গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। বাবা কিরম ভাবে ঝুঁকে ঝুঁকে আসছো কেন এরকম? আমি দেখলাম তুই কি করছিস, খুঁজে পাচ্ছিলাম না তো হঠাৎ করে। গুড মর্নিং। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, মোটামুটি আজকে একটু কম বৃষ্টি হচ্ছে। কত গ্রিনারি দেখো, উফ, দেখেও শান্তি। মেঘটা দেখেছো? এখনো আছে মেঘ। আরে আবার ব্রাশ করে শুয়ে পড়লে যে, ব্রেকফাস্ট করতে যাবো তো চলো। কালকে একটু খেলা হাইলাইটস তো দেখছি। ঠিক আছে চলো, লেট হয়ে যাবে তো। 10 মিনিট পরে আমি চলে যাচ্ছি তাহলে। শুয়ে শুয়ে আর হচ্ছে না তোমার নাকি? আমাদের উচিত ছিল 10টার সময় ওঠা, আমরা উঠে গেছি 7টার সময়, যত ঠিক নেই। ঠিক আছে চলো, তো চলো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব। দেখি এখানে আমার ব্রেকফাস্টে কি আছে। চলো ব্রেকফাস্টে গিয়ে কথা হবে। তো এই যে একতলায় হলো রেস্টুরেন্ট এরিয়াটা, তো এখানে মর্নিং এখানে হলো ব্রেকফাস্টের এ। তো চলো দেখে নিই আমরা আজকেও ব্রেকফাস্টে কি আছে। কি আছে ব্রেকফাস্টে? কি আছে? কি আছে ব্রেকফাস্টে? আছে পনির পরাঠা, তার সাথে পিস সুইট কর্ন সটে, তারপর আছে ব্রেড পকোড়া। ইডলি তো সব জায়গাতেই থাকে, ইডলিও আছে। তার সাথে আছে সাম্বার অ্যাজ ইউজুয়াল। তারপর আছে পুরি ভাজি, আর এটা একটা নতুন ডিশ কাল্লাপ্পাম, তো এটা তো ডেফিনেটলি ট্রাই করব। আর তারপর রয়েছে গ্রিন পিস কারি অ্যান্ড পরিচ, আর তার পাশে আছে হলো কিছু বয়েলড এগ, স্ক্র্যাম্বলড এগ, আর আছে চিকেন স্টু। এখানেই কিন্তু ব্রেকফাস্টের আইটেম শেষ নয়, এর সাথেও আমাদের আছে হলো, চলো দেখাচ্ছি তোমাদের এই পার্টটা এদিকে, আর অপোজিট পার্টে আরও কিছু আছে। সেটা হলো এখানে আছে পাপায়া জুস, মিল্ক শেক, আর তার পাশে আছে হলো যেমন থাকে রোজই হট মিল্ক, কোল্ড মিল্ক, সেরকম আছে। তার সাথে রয়েছে কর্নফ্লেক্স, আর তারপর আছে সাম ফ্রুটস, আর তারপর রয়েছে মাফিন, বানানা কেক, আর তার সাথে ব্রেড, জ্যাম, বাটার, এই সমস্ত সব কিছু আছে। তো চলো আজকে ব্রেকফাস্টটা আমরা এই সব দিয়ে সেরে নিই। সাউথ ইন্ডিয়ান খাবার কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের খাবারের থেকে সম্পূর্ণ আলাদা। তো সুতরাং আমরা যে হোটেলেই যাই না কেন, আমরা প্রত্যেকটা হোটেলেই কিন্তু প্রত্যেকটা খাবার অল্প হলেও টেস্ট করি, আর খাবার ওয়েস্ট করা তো ভালো না। তো সেই কারণে আমরা একদম অল্প অল্প খাবার নিই, যাতে আমরা সবটা টেস্ট করতে পারি। ধোসা, পুরো ধোসাটাই হলো ঘিতে, সাউথ ইন্ডিয়ান। এই দেখো এই দেখো এই দেখো 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 মেয়েদের মতো কি মাখে, দেখেছো? মানে এত ফিশ পাউডার মাখে ভাই, ছেলে হয়ে সব কিছু মাখে আমার, আমি যা যা মাখি সব মাখে। আমরা এসে গেছি এলিফ্যান্ট ক্যাম্পের কাছে। এখানে আমরা এলিফ্যান্ট সাফারি করব, যার প্রাইস হলো 500 পার পারসন। তো আমার আর অদৃশ্যের লেগেছিল এলিফ্যান্ট সাফারি করতে 1000 রুপিস। আর এই এলিফ্যান্টের নাম হলো লক্ষ্মী। এ হলো ডান্সিংওয়ালা এলিফ্যান্ট, এ সবসময় ঘাড় এরকমভাবে নাড়িয়ে যায়। কি সুন্দর না? হাতির ওপরে উঠেছি এখন আমরা। মোশন একবার ডান দিক হচ্ছে, একবার বাঁ দিক হচ্ছে। দেখো দেখে
মাঝে মাঝে পাটা একটু জোরে জোরে ফেলে দিচ্ছ। टिंग डिंग हाथी के ऊपर हम लोग, हाथी रुक गया। अरे भाई क्या हुआ? ऊपर गाछটা লাগলো না? हाथी के ऊपर भैया। अब है ना भैया? अरे हाथी मेरे साथी, चल चल मेरे हाथी, ओ मेरे साथी। Badan. Badan ingodi kan. Badan. Badan. ভীষণ বাজে গন্ধ। Badan. Badan. লোমগুলো দেখো কেমন জল পড়েছে, আবার বিন্দু বিন্দু। কানগুলো দেখো শুধু, বাপরে বাপ। এলিফ্যান্ট সাফারি করার পরে আমরা চলে এসেছি পেরিয়ার লেকের সামনে। এখান থেকে পেরিয়ার টাইগার রিজার্ভে ঘুরতে নিয়ে যায় বাসে করে। তার জন্য কিছু টিকিট কাটতে হয় পার পারসন, পার হেড ওই 75 টাকা করে ইন্ডিয়ানদের জন্য। তো সেই টিকিট কেটে বাসে উঠতে হবে, বাসে করে তোমাদেরকে ওরা টাইগার রিজার্ভ দেখাবে। আর তারপর টাইগার রিজার্ভে যাওয়ার পরে ওখানে বোটিং থাকে, কিন্তু বোটিংটা প্রচণ্ড বৃষ্টির কারণে আজকে বন্ধ রাখা হয়েছে। তো পেরিয়ার লেকের ওই অপরূপ সৌন্দর্যটা আমরা দেখার সাক্ষী থাকতে পারলাম না। কী আর করা যাবে, বেটার লাক নেক্সট টাইম। যদি নেক্সট টাইম কোনো দিনও কেরালা আসি তাহলে ডেফিনেটলি পেরিয়ার লেকটা আবার ঘুরে দেখব। তো আমরা বাসে উঠে গেছি। মিনিমাম 10 জন হলে এই বাসটা কিন্তু ছেড়ে দেয়। এই যে এসেছি, আর বোটিংটা হচ্ছে কোথায় যেন দেখলাম একটা। এটাই টাইগার রিজার্ভ। হ্যাঁ, এটা দিয়ে যে রাস্তাটা আসলাম এটা টাইগার রিজার্ভ। আর এখানটা এই যে বোট টিকিট আছে, এখানে বোটের আর কি টিকিট কাটতে হয়। আর ওই দেখো দূরে বোটগুলো দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? এই যে এখানটা এখান থেকে টিকিট কাটতে হয়, কিন্তু এখন তো বোটিং বন্ধ, কেউ যাচ্ছে না। কিন্তু যেও না। ওদিক দিয়ে যাবো, হয়ে যাবে। ওদিক দিয়ে না, আমার দিক দিয়ে। আচ্ছা, এটা হলো পেরিয়ার লেকটা পুরো। বোটিংটা হলে কি সুন্দর হতো, বোটিংটা বন্ধ করে দিয়েছে। কি দারুণ দেখো। আবার সামনে ওখানে কিছু কিছু এগুলো হরিণ, না হরিণ মনে হয়, যে দেখো দূর থেকে হরিণই বোধ হয় খাচ্ছে। হরিণ, এখানে দুটো গরু বসে আছে। কালকে আমরা যেখানে লাঞ্চ করতে এসেছিলাম, যেই ক্যাফেটাতে, সেখানেই আবার এসেছি, কারণ খাবারটা ভালোই বেশিখানে। আর আমাদের হোটেলের একদম কাছে। তো আজকে আমরা সাহস করে চিকেন বিরিয়ানি অর্ডার করেছি। লেটস সি কেমন হয়। দেখো লুকটা দেখো চিকেন বিরিয়ানি। দাঁড়াও, এটা হলো বিরিয়ানি, তার সাথে দিয়েছে আচার আর দিয়েছে রায়তা। একটু দেখো, আমার মনে হচ্ছে দেখি ট্রাই করে কেমন। SPN লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ হয়ে যাওয়ার পর আমরা আবার এসেছি এলিফ্যান্ট ক্যাম্পের এখানে।
অদৃশ্যের ইচ্ছে হয়েছে এখন এলিফ্যান্ট বাথিং করবে। তো এই দেখো এখানে হচ্ছে যে যাচ্ছে এখন এলিফ্যান্ট বাথিং করতে, চলে গেছে। এরা কি সুন্দর ভাষা বোঝে, যা বলছে তাই করছে হাতিগুলো। আমাকে অনেকবার করে অদৃশ বলেছিল, আমি করিনি কারণ ঘেন নাই। কি জল না জল, ইস ও সুরে করে দেবে, আমি তাই জন্য করিনি, ও করুক গে। ই বাবা ই তো হয়ে গেছে ওর এলিফ্যান্ট বাথিং অল ডান। এখন আমরা যাচ্ছি হলো মাসাজ, আয়ুর্বেদিক মাসাজ নেওয়ার জন্য। আমি ওকে বলেছিলাম যে আয়ুর্বেদিক মাসাজটা আমি নেবো এখানে এসে। তো এখন ব্যাপার হলো যে আমরা যে হোটেলে আছি স্টারলিনে, তো সেখানে কালকে আমরা কথা বলেছিলাম, তো ওখানে বলেছিল 1700, তাই তো 1700-এ হলো ফুল বডি, মানে হেড নয়, ঠিক আছে। তো এবার এখন আমাদের ড্রাইভার দাদা বলছে যে আরও এখানে আছে ভালো, তো আমরা একবার একটু দেখে নিই কোথায় ভালো আছে। তো উনি যেটা বলছে, তো অবভিয়াসলি ওনার এক্সপিরিয়েন্স আছে, উনি এখানকারই লোক, উনি তো মানে বেটার বলবে। তো সেই কারণে চলো দেখে নিই তো কোথায় করা যায়, দেখে নিই। সেটা এখন করব না বিকেলে করব সেটা জানি না, বাট আগে দেখে নিই কোথায় করব। চলো যাওয়া যাক। আমরা এসেছি রেঞ্জার উডে। রেঞ্জার উডে আমরা মাসাজটা নিচ্ছি। তো আমাদের ড্রাইভার দাদা বললেন যেটা হলো যে এটা তো একটা মানে আর কি প্রফেশনাল মাসাজ। তো হোটেলে মেবি অ্যাজ পার ওনার কথা অনুযায়ী হোটেলে সেরকম কোনো প্রফেশনাল নেই, তো সেই কারণে ওনার রেফারেন্সে আমরা এই রেঞ্জার রুটে আসলাম। তো তোমাদেরকে দেখাই একটা জিনিস। তো ব্রিফলি আমাদেরকে যেটা বোঝালো সেটা হলো ফুল বডি ম্যাসাজ, তার সাথে রয়েছে কিজি ট্রিটমেন্ট, তার সাথে রয়েছে শিরোধারা। এটার টোটাল ডিউরেশন হলো 100 মিনিটস। তো কিজি ট্রিটমেন্টটা হলো জয়েন্ট পেনের জন্য, আর শিরোধারাটা হলো যাদের মাইগ্রেন সাইনাস আছে তাদের জন্য। আর প্রত্যেকটা মাসাজের সাথে কিন্তু স্টিম বাথ ইজ ম্যান্ডেটরি। আর প্রত্যেকটা মাসাজের কিন্তু আলাদা আলাদা করে টাইম ডিউরেশন রয়েছে, যেটা ফার্স্টেরটা হলো 100 মিনিটস, তারপরটা 90, তারপরটাও 90, আর তারপরেরটা 70 মিনিটস। ছেলেদের আর মেয়েদের আলাদা আলাদা। তো সেই কারণে অদৃশ গেল আলাদা রুমে, আমি গেলাম আলাদা রুমে। তো যাই হোক, ভিতরে ভিডিও করা বারণ ছিল, কারণ বুঝতেই পারছো মাসাজ তো ভিডিও করা যাবে না। অদৃশ, তোমার কিরকম এক্সপিরিয়েন্স ছিল? গুড, ভেরি গুড, রিল্যাক্সিং। আমারও রিল্যাক্সিং। আর সব থেকে ভালো হলো স্টিম বাথটা। স্টিম বাথটা কেমন একটা খাঁচার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তাই না? তোমাকেও তাই? কাবার্ডের মধ্যে মুখটা শুধু বেরিয়েছিল আর ভিতর থেকে স্টিম হচ্ছিল। তো ভালো, মুখেও করেছে বাট বোঝা যাচ্ছে না অতটা, মুখে বেশি আমি করতে বারণ করেছি, তো অতটা করেনি। আর তারপর এক্সট্রা অয়েলগুলো, যেটা স্টিম বাথ নেওয়ার পরে অয়েলগুলো কিরকম গলে গলে পড়ছিল মনে হচ্ছিল না? তো ওরকম হওয়ার পরে তারপর পুরো একদম টিস্যু দিয়ে ভালো করে পুরো সারা গা মুছে দিল যাতে জামাটা পরতে পারি। তো তারপর এখন 1 ঘন্টা পরে, মানে এখন 4টে বাজে, 1 ঘন্টা পরে 5টার সময় বলেছে একদম শ্যাম্পু সাবান দিয়ে ভালো করে স্নান করে নিতে। আমি জিজ্ঞেস করছিলাম যে শ্যাম্পু আজকে মানে করাটা কি ইম্পর্টেন্ট, তখন বলেছে হ্যাঁ করেই নিও শ্যাম্পুটা। তো হ্যাঁ, যদি এই অয়েলটা স্যুট না করে মাথায় বা কিছু, আর অয়েলটা প্রচণ্ড চিপচিপা, মানে তাই না, স্টিকি প্রচণ্ড আর কি, মোটা। তো সেই কারণে যখন
স্টিম বাথটা নিচ্ছিলাম তখন যেন মনে হচ্ছিল গলে গলে পড়ছে অয়েলগুলো এইরকম। তো যাই হোক চলো এখন হোটেলে যাওয়া যাক। আর বাই দ্য ওয়ে আমাদের এই প্যাকেজটা ছিল কত 1500 করে, তাই তো? 3000 দুজনের লাগলো এই করতে এটা। যাই হোক চলো হোটেলে যাই এবার। আবার প্রায় অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তখন আমরা বাড়ি ঢুকেছিলাম প্রায় 5টা মতন, এখন বাজে প্রায় 9টা। তো এখন ডিনার করব। ডিনারে নিয়েছি এগ কারি আর পরাঠা। তো এগ কারিটা দেখে বুঝতে পারছো কত কারি পাতা ভারি পাতা দেওয়া। অ্যান্ড এটা স্মেলটা পুরোটাই হলো ওই সাম্বার টাইপের হয়েছে। জানি না খেতে পারবো কি না, যা হোক করে খাবো। কালকে অনেক সকালে বেরোতে হবে। কালকে আমরা এখান থেকে আলাপ্পে যাব। কালকে আমাদের হাউস বোটে স্টে আছে। তো কালকে আমাদের মোটামুটি এখান থেকে আলাপ্পে যেতে টাইম লাগবে 4 ঘন্টা, তাই তো? 4 ঘন্টা লাগবে। 4 ঘন্টা। তো সেই কারণে কালকে আমরা একদম সকাল সকাল ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমাদের ড্রাইভার টাইম দিয়েছে 7:30টায়। তো এবার দেখা যাক, 7:30 মানেই তো আমরা লেট লাতিফ 8টা হবে সেটা, কিন্তু 8টা করবো না, চেষ্টা করব 7:30টার মধ্যেই বেরোনোর। কেন কি 4 ঘন্টা তো, 4 ঘন্টা টানা যেতে পারবো না। যদি মাঝখানে কোথাও দাঁড়াই সেখানে একটুখানি টাইম ওয়েস্ট হবে। তো সেই কারণে হোপ ফর দ্য বেস্ট। আমরা তাড়াতাড়ি এখন খেয়ে শুয়ে পড়বো। তো চলো গুড নাইট বলবে নাকি? গুড নাইট। তাড়াতাড়ি কালকে সকালে বেরোতে হবে। তো চলো গুড নাইট। আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করলাম। কালকে আবার একটা নতুন দিন, কালকে আবার যা করব তোমাদের সাথে শেয়ার করব। চলো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। সাবস্ক্রাইব বাবা বলেছো আর আজকে? ভুলে গেছি আমি। ঠিক আছে, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আমার। ওকে বাই।